এটা হয়ে গেল হ্যাঁ আইয়া হুন্ডাই কিতা পোচ করিয়া ইয়া দেখি গোল গাইট লাগি গেল ব্যবসা বাণিজ্য কিতা সব বাদ দিলে না কিতা ওগুলো বাদ দিতাম কেনে ওজোর গন্ধ গাতা কি যাও বুঝছো নি আস্তে আস্তে সব ঠিক হইব সব খাম খাজ হইব ওর মনে হইলে আবার ফুটি তেমন দেখিও বইলে না কিতা বিস্কুট আব্বা দুলাভাইয়ের কত যা ঝামেলা এটা শেষ করিয়া তো আইতে হইবা কেউর বেটা যায় যাবে না তার একমাত্র হৌর আমি হরিয়া ইলাম আমার কাছ থেকে ইয়া ধোয়া নিত ইয়া খোদার করে লাগছে বেটা আমি সকালে মাছি ফুরির লগে তারা মনে হয় আজকে আইবা ও বেটা খেয়াল রাখিও যে আইবা আবার দেখাত নাই তারে খাজুর দিও আর জমজমর হানি দিও আর কইস তার সাথে দোয়ানিটা খালি ইয়াত খোদার করে লাগছে কথা ঠিক আছে কিন্তু কথার মাঝে যেমন ফুলা ফুলা একটা গন্ধ লাগে রে রে ইনো বেজারও আর খুঁজতে নাই আগামী বছর তোমার লিয়ে যাই কোনো সমস্যা নাই আব্বা আমারে দেখি হিসাব থেকে বাদ দিলেইলে একটা তো হাজি সাহেবর আইন হইতে পারে না ও বেটা ফট করি লক্ষ্য বদুরি টান মারুস খানে ইয়া খোদার করে লাগছে বদুয়া দিতে যাইবে তুইও যাইবে বেটা ওখান যা বেটা ফুরিয়ার দামান এটা বাজার করে লইয়া আয় ওই রে আমার এক ফুড়ি যেহেতু বাপর দুয়ার নেওয়া তার বুঝছনি ফটকরি মাছ মাংস যেটা লাগে তা না বাজার থাকি বুঝছনি ইয়া খোদার করে লাগছে বুঝবই নাই তো এক ফুরি কিলা খান তোমার বাতি যে করে দেখি হিসাবে চলায় না সেগুলো কিতা ফুরি নাইনি বাতি তো ফুড়ির সমানু আচ্ছা তাই তো খবর দিছিলাইনি আমি যে ধরি অলরেডি দেশ আইছি ওই বাবা পপিরেও খুঁজি তাই জামাইরে লই আইতো কই দিছ তুই আচ্ছা তার বাজারও যা ও আফজল রাস্তা বাড়ার সময় কিতা হইতে মনে আছে তো আছে চারে ফাই রাস্তার তারে সালাম দিও কইমু আমার আব্বা হস্তাকে দেশ আইছে শুনো ও কিতা কইলে শুনলাইনি যারে পাও তারে নাইবে পয়সা আল্লাহ দেখি দেখি হইবা বুঝছনি আইবার সময় আপেল আঙ্গুর আনবো বুঝছনি ইয়া খোদার করে লাগছে মাগনা দুয়ানি তাকিনি আচ্ছা রে বাবা কই মনে এখন টেকা দেও বাজারটা কি আই এরে শুনো আমার বালিশর তলে পয়সা গুণ আছে বিসমিল্লাহ কইয়া পয়সা গুণ আনুকি যাও যাও আচ্ছা দিয়া নিজে তুই খাইতে হইয়া লাইনি বাবা লাগিয়ে ফেরছি এটা নিচা ও হুন আব্বা কি তাই আমি খাইনি বা দূর বেটা এখন আমি তো জানি তুই খাস না আমি খাইতাম এই মুহূর্তে গিয়া তো আমি বাজার থেকে আনতে পারতাম না নয়া ধরিয়ে আইছি বুঝছত নি ইয়া খোদার করে লাগছে আচ্ছা বুঝছি আর মনে আর শুনো কোন মুখায় বার হইয়া যাইও না মানুষ কিন্তু তোমারে দেখা তাইব না না খেয়ে যাইতে পারো ইয়া এখনো হজর গন্ধ গাঁথা গেছে না বুঝছো নি দুয়া নি চইলে আইয়া নিবা আমি দেয়া দিতাম নি দুয়া ইটা সিস্টেম না কত এটা করে দিয়েছে কত করতে কত সুজা দি হ্যাঁ পাগল করতে শোনা বন্দে আমারে পাগল বানাইছে কামরা নিরন কারো সেল কই যাইছিস ভাই কোটাই জানো ওস্তাগি নাইছন তাইনের লগে দেখা করি আই ও হারামি কোটাইনি হাজি কোটাই বাবা আরামি কোটাই নাই হে হইছে হাজি আর ফুয়া হইছে ফাজি আমি জানি কোটাইমি আস্তে একটা হারামি ও মমতাজ চাচা তোমারে খুব বাদ পাইলাম রে বাবা মানুষ হজ করি আইলে হাজি হই ও শুনা মাই গো মুতি চেংরা ফুয়া কই কিতা জানোস তুই তাস করি বাউগালনি দিমু একটা গুলাম বাচ্চা আমার কথা কিতা মিছা নিয়ে একটা হারামি কোটাই না রে বা মমতাজ চাচা বুড়ো হই গেলা এবার তোর আগর খাইছিল চাল্লাই না এই সানাসুর কোম্পানির ফুয়া খবরদার কইয়া দিলাম হে যে হাজি হওয়ার আগে যে তার হারামি লাগাই লিখান হিকাল কোন সময় পাল্টাইলো আগর ঐতিহ্য তার ওখান যদি ঘুরাইয়া জায়গা টানা যায় না তাইলে হাজি বহুত নিচে হে যত ধরনের হারামি গিরি করিয়া গেছে না এটা মানুষে বুলার মতো নাই আর তুমি একদিনে তাই হজ করিয়া আওয়াই তুমি লাগাইছো হাজি গোটাই কি গিয়া কইছো বে মমতাজ আলীরে মারলেও নানি কোনো সময় হাজি গোটাই কইতে পারতো না হারামি গোটাই 100 বার কইবা ও বাবা রে তুমি হজ করি হাজি লাগাও না কেন তোমারে কেউ না করছে নি আমারে যদি আমার দয়ার আল্লাহ কোনদিন তৌফিক দেয় তো মমতাজ আলী আমি সকলতা বদলাইয়া হজ যাইবা গি হজ গিয়া অত সকাল হাজি লাগাইতাম না কারণ হইল কি আগে অন্তর সাফ করমু ভিতর সাফ করমু আদর্শ দেখাইমু মানুষের লগে বালা ব্যবহার করমু সমাজের বালা কিছু করমু এর বাদে মনের সকলতা মিলাইয়া যতই দেখবো মমতাজ আলী পারফেক্ট আসুন তখন শিল লাগাইমু হাজি মমতাজ আলী আর ই হজ করিয়া আইয়াও ভিতর সকল জঞ্জালি মাথাত লইয়া সকল বেইমানি দান্না মাঝি মাথাত লইয়া যে হাজি লাগাইয়া বাপ জন্মাইতাম না আমার আল্লাহ যদি মমতাজ আলীরে বালা কইলেন নানি তো তুমি তাই মুতি চাংরা পয়েন্টে মমতাজ আলীরে বাদ কইতে পারতা না কারবারি গরো কারবারি গান বুঝো তে আর মাতো কোনে আজ এইটানি বেটারে দেখা তুমি আইও ওখান যাইব কিনা বা কই যেতে জাগি জাগি তা 2-3 দিনের চাউল টাউল ব্যবস্থা করিয়া লইয়া আইতে পারো তোমরা আর কিতাবি যা হরি যা কান্দা তাকে গুলাম বাচ্চা
না বা শুনছি বেটায় হোজ করিয়া আইতে সময় খেজুর পানি ওটা আনছে না খেজুরের পানি জমজম রিক্সা ঠিক আছে মূল্যবান জিনিস আছে হইলে একটা তুই খাইবে নি অফসাইড নাইনে রাস্তাত করে গেছে বেচিয়া দেখিছে 5-6 দিনের চাউল ডাউলের ব্যবস্থা করে লইয়া আইতে পারস তুই নইলে খামো যাস না কারণে 600 করে রুই দে মে আল্লাহ কো যাও রে মন্তার জায়গা তোমার লগে মাথাটাও আমার গুলি না মাই গো তোমরা কারণে দেশ অত গজব দে একগুর ব্যবহার ঠিক নাই বাড়ি বাড়ি একগু জন্মিলা বুঝছো না আগর জমানাত মন্তা জানি ইটা যদি রাস্তাত বারইতা না ডরাইয়া রাস্তা ঘাটে ইয়াল ডরাইয়া বারইছই না এর বাদে মুরব্বী সকল ভাইলে সালাম দিছই তোমরা ইটা চিননি শুনা বন্দে আমারে পাগল বানাইছে হারাই লইলে হানেতে ইলা মাইলো তো না দেখো না তাকিয়া তো আসুন নি বলো ও চাচি আম্মা এগুরে আমি ও আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কবে নি বেটি তোমার বেটা ভালো আছে নি গো আম্মা আসসালামু আলাইকুম চাচি আম্মা ভালো আছে নি গো আছে গো মাই চাচাজি আপনার শরীর ভালো আছে নি বাজান ভালো আছি আল্লাহ রাখছেন কোনো মন্ত্রে চাচাজি আপনি তো হজো গিয়া সুন্দর হয়ে গেছে আমি যে সুন্দর হয়েছি কারণ তোমরা বুঝলাই হইলে তোমরা সুন্দর আচরণ শিখলাই না এটা কি তামাতো তুমি বাতি জামাই আইছুন দেখি আর তো বাতিজির জামাই এই শোন বুঝনি ও যে তারা আমারে দেখতো আইলো আমি হজ হরিয়া আইছি কিন্তু তারা আমার দুয়ালি তো আসিল নি আজ খোদার করে লাগিয়েছে ওই চাচাজি তো দোয়া লওয়া লাগবো তাও তো সালাম করো ইয়াত খোদার করে লাগিয়েছে তা বাধ্য ইয়া তো দোয়া দেওয়া লাগে বুঝনি মন থাকি আর না আল্লাহ মাহবুদ এক মন্তনে দিলে হইলো আয় কো পাবি দামান্ডা লইয়া করো আয় ও চাচি আফার দুলাভাই আইলা না নিগো এই সময় আর দিলাইনি ইয়াত খোদার করে লাগিয়েছে মনে করছিলাম নিজের হুড়িরে আগে দোয়া দিমু এই সুযোগটা আর দিলাই না কপি কইছিলাম নি না সম্মান পাইতা না ওইসে আর মাতিও না ও চাচাজি আমি তোমার ফুড়ি আনিবা ও দেখো তোর কখনো এই মাত্র যাইতা বেটি আইছ যেহেতু তোর বেটারে লইয়া করে যা ওই আবার আমার বেটা করো আও চাচিজি চাচাজির লগে তো দেখা হয়ে গেল আমরা যাইকে পরে না হয় একবার আইমু নি আপনার ও বেটা আইসো যখন চাইটা লইয়া গরো যাও খাজুর খাইবাই জমজমার পানি খাইবাই যাইবার সময় আবার আমার দোয়া লইয়া যাইবাই ইয়াত খোদার করে লাগিয়েছে ওই আফা দুলাভাই আইলে তো ভালো হইলো নে তার লগে দেখা হয়ে গেল আর আমরা বিকালে গেলাম কি কিতা হসপিটাল যাইতে গিয়া তাই জয়দিন মনে করবো তাকো তুমি কিতা খুঁজিতো কি না আমি আরো মনে করছি যে দামান্দর অনেক কাম কাজ থাকতে পারে বিচারায় খাম পালাইয়া আইতে পারুন আচ্ছা তার যাও করে যাও করে যাও কে রে আও করো যাও করে যাও আমার হারাম দাদা গুলাম বাচ্চা দামান্দর খবর নাই বুঝছো নি খালি রে বেটা নয়া হজ করিয়া আইছি নাইলে কুত্তার বাচ্চা তোমার কত টাকা আইছে খাড়াইয়া দিলাম মনে বুঝছো নি খালি মুখ করা হইব রে বান্দি বাচ্চা আর নাইলে দেখলে অনেক কয় টাকা আই দিয়েছো নি খালি পুরানো যেত দেখো এক মতো বলে দিতে পারো হাসা যে ওই যে আমার হো তোমার বাপ কোটাই মিয়া বেটা যে হজ করলা হজ করিয়া গোরা ফুয়াতি বেটিন তোর এখন লাড়ি বেটিন তোর এখন বছরের ভিতরে আমি বলছি তাই নিয়ম হইল গিয়া গাঁৱে গাঁৱে আটিতা বাজারও যাইতা চাহ 2 কাপ খাইতা বাজরে কই যা এ বেটাই তোমরা আল্লাহর করে যাইতে পারছো না আমি গেছি আমি হজ করছি 2-4 জন মানুষ উনতো আচ্ছা এটা কি যা তোর মা মানে আব্বার কি তখন বারুয়ে রাস্তা ডুল পিটাইতানি যে আমি হজ করছি হায় রে আল্লাহ না বুঝিও দামাইল দেওয়ার লাগি যা শুনো আমার কথা ও যে কিছু মানুষ আছে হজ যায় ইটা মানুষের মাঝে তুমি টুকাইলে ভাইবা চুর বাটফার দান্দাবাদ কত যাতে কত কিসিমর মানুষ যায় হজ আমার হোক গেছেন হজ একটা আমরা গর্বিত আমি আমার লগর যারা আসলে আমি ফোন দিয়ে কইছি আমার হোক গেছেন হজ দুদিন ঘর তুলনা আমি যাইতাম কি পারতাম আল্লাহর ঘর খান্তা দেখাত হতো তাইলে ই টানাত মাইকিং করাইলে মানে দরকার লাগলে সাইজ দি মুখ বন্ধ মুখ কান বন্ধ হস্ত করছো না তো মুখ কান বন্ধ করো ও যে একটা কথা কইলাই এখানে ও যে তুমি কইলাই সুদকুর বাটফা কিতা কিতি তারা হজ ভরা যাইনগি হেনে গো তারা কি আল্লাহর বান্দাবান্দি নাই তারা হজ ভরা দিতে পারে না আটটা জীবন মানুষের জাগা মারিয়া খাইলা চুরি করলা দান্দাবাজি করলা আর মাঝে আল্লাহর করে যাই কিনা নি এটা বা আল্লাহ দান্দাবাজি এটা তো আল্লাহরে লিওয়াট পারি ইয়া মালিক কইছে রে তোমার মুখটা বন্ধ করো না গরম লাগে গরমে জান বারো যারা বাড়িতে যাইগি খেয়ে গেছে হজো খেয়ে গেছে না এটা তো আমরা দিকে লাভ নাই আমরা এটা দিকে কিতা করতাম আমার আব্বা আইসিন ওস্তাকে আইও না দেখা করি আই ওই না ই যেতে যাইমু যেহেতু বার হয়েছে তোমার বাপরে দেখাত যাইতাম বুঝছো নি আমার হৌ দিয়ে হজ করি আইজন গিয়া দেখতাম আমি তো যাইমু কিন্তু একটা কথা শুনো আমি খেলে মাত্রা আমি ছাড়া ইটা কথা কেউ মারতো না ইটা কথা তো কেউ মাতা তো নিত নাই বুঝছো নি হ্যাঁ ঠিক আছে তুমি হজ করতে হজ যাও গিয়া তুমি বাল্লা হইয়া আইসো আল্লাহর করে দেখি আইসো তোবা তস্করি করি আইসো দেশো আইয়া বাল্লা ভাবে চলো সেলাম ইমান একদিন ঠিক করিয়া নমাজ উজা ফরিয়া ও আল্লাহ গো হে হজ গেল আইয়া হিরিবার চুরি করে
হজ গেল আইয়া আবার দান্দাবাজি করে তাইলে হজ কবুল হইব হইতো না কোনো সময় হইতো না বুঝছো নি কিন্তু আরেকটা কথা জানো নি ও যে আমার হৌরাইলা হজ করিয়া কিন্তু নিয়ম আছে নাস্তা এলাকার মানুষে যাইতে আছেন ফুলর বুঝা লইয়া গিয়া দিতে আছেন তান্ডে যে আপনি এলাকার গৌরব আপনি হজ করিয়া আইছেন কিন্তু এটা নাই দুনিয়ায় এটা নাই হন যেগুর মনে তো রগুজ আর কি হজ বুঝছো নি আগর মানুষ যখন হজ করিয়া আইতা বুঝছো নি তখন মানুষে গিয়া দেখতা সালাম আলাইকুম করতা আল্লাহর ঘর কিলান তাই জিজ্ঞা করতা কিন্তু এখন আর মানুষে জিজ্ঞা করে না তার মানে তুমি কইতে চাইরা কিতা আমার আব্বার হজ কবুল হইছে না আমার আব্বা আছে না মোরা কিতা হাজি লাগাইছেন তোমার এটা তোমার ভালো লাগে না আচ্ছা রাস্তার মাঝে তুমি এটা কিতা লাগাইলা কো চাই শুনো তুলনা একটা কথা হলো না বুঝা জামাইল দিও না শুনো একটা কথা যদি না আমার হৌরজন নিয়ত টিকেট ও মুকুরে ভালো লাগে আচ্ছা কো যদি আমার হৌরজন নিয়ত যদি ঠিক থাকে তাহলে তো ঠিক আছে আল্লাহ আল্লাহকে হজ করলেন ঠিক আছে আর দুদিন তার নিয়ত না যেন গরমিল থাকে যে না না আমার আজি সব হইয়া মানুষের সম্মান দিবা আর হত্যা গাঁর মানুষকে দেখাইবা আমি হজ করিয়া দিই তাইলে তাই যে হজ করছো ইগু আল্লাহর দরবার যাইতো না আটলান্টিক মহাসাগর হাপুট টুপুট খাইব শেষ শেষ আটো আর ভালো লাগে না আটো কই দিতে বাদামান বেটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম যাইতাম আব্বারে দেখার আমরা বাড়ি কেনে তাই নো হস্তা কি আইছো আমার হৌ ইয়া আল্লাহতে যাও রে বাবা যাও কিছু মানুষ আছে না শয়তান রে না দেখলে শান্তি পায় না এক্স্যাক্টলি আরাম পাইলাম সাসাজি উর্ফে গাউর সাসা মেটফেটি মারাইছ না রে বাবা বুঝছো নি যাও জ্ঞান নানি চেহারা দেখে নানিলা চুম্মুন খাইয়া নেকিলো বুঝছো নি আস্তা জীবন মন্তা জ্বালিয়ে দেখে আইলা বেইমানি দান্দাবাজি যা ধরনের শয়তানি আছে তার মাঝে বুঝছো নি হারামি গোটাই মানছে ডাকতো ওখান তাই এক মাস হজ করিয়া আইয়া লাগাইছেন হাজি গোটাই ও শুনা বাবা হাজি গোটাই তোমার হো যাও গিয়া দেখে আওগি মন্তা চাচা তোমার তো বড় সম্মান করতাম আমি তুমি ও কথাটা কি লাগান কইলাই আমার বাপে কোন শতানিটা তোমার লগে করছই কোন শতানিটা আমার বাপে তোমার লগে করছই আর কোথায় দেখি তুমি আমার বাপরে হারামি কোটাই ডাকো মাই গো তোমার দরদ লাগার কথা দুঃখ লাগার কথা যেহেতু তোমার বাপ যদি সুর হয়ে ডাকাই তো এর বাদে সন্তানকলের সামনে যদি কেউ যদি বকে বা সরম দে ইটার তো ঠিক আছে সন্তানকলের কষ্ট লাগবো ইলে গো মাই তোমার বাপর যে খাল সান্নানি ইটা আস্তা গাঁর মানুষে জানে ওখান যে তাই নামর আঘাত যে শিল লাগাইলা হাজি কোটাই ইকার কেউ মান্না নিব নি লাগে মানতা জ্বালিও মানতা না দরকার পঞ্চায়েতের বাদ জিবাইয়ের বাজে ই জবান থেকে বাড়াইতো না হাজি গোটাই একবারে হারামি গোটাই কিতা বেটা দামান মাত্র ঠিক আছে সাসাজির কথা কিন্তু ফালানির মতো নাই সাসাজির কথা ফালানির মতো নাই ও যে আমি তোমারে বিয়া করলাম আমি যখন রায়বারে ভাইলাম আমার বাপ চাচা মাতিলা বাবা তোর মরি গেলা বিয়ার আগর দিন টাটা মরি গেল টেনাই মরি গেলা স্টক করে মরি গেলা আমার বাবারে রায়বারে গিয়ে উঠে সাসাজি কইছে ইয়াল্লা অত বালা ফ্যামিলি ফাঁস ও নমাজ পড়ে অত ফোরদা নিছিনি মানুষ বুঝছো নি ফিরা হওয়া তাই নুতারা বাজার থেকে যখন মিষ্টি লোয়াত লাগলাম ফুলকলি তামাইলাম ম্যানেজার উঠিয়া কই দিতা কইলে আমি কোটাই মিয়ার বাড়ি দিতাম ওয়াল্লা ম্যানেজারে ডাইরেক্ট উঠিয়া হারামি কোটাইনি আমি কই কিতা বাদে তো দেখলাম যে আমার কোন জায়গার মানুষ আর কোন চরিত্রের মানুষ বুঝছেন না না এই কান ঠিক আছে ওইলে ঘটনা হয়েছে আর কি হয়েছে ওই বুঝে এই দেখো রে কই যা কই যাইতাম কিছু ডাক্তার যাও তবে ঠিক বুঝে আমার বাপ যখন হারামি তাহলে যাইতাম কি তাহলে বাপের বাড়িতে আমরা যাইতাম না আর ইয়া মালিক না ওরা কি জামাত না তোমার বাপর যেখান আছে ওখান তুলিয়া ধরলাম তুমি তো লিয়া দরটা পারো তুমি কা বলা চাচা তাই তুলিয়া দরলা তুমি আমার কিতা আমার বাপ তোমার কিতা আমার হৌ তুমি আমার ওয়াইফ আমি তোমার হাজবেন্ড আর চাচা হইলে আমার গাঁর চাচা হৌ ওখান তান মাত্র একটু হাই দিলাম হাই দিছো তার মাথা হাই দেখো মারা হইছে তোমার ভালো লাগছে তোমার মাথা ঠিক হইছে আরে বাবা তুমি আইয়া তো বেড়াটা লাগাইছো শুনো আমি ওবাই যাই আর ওবাই যাই তুমি তো আমার লগে যাইতে হইবে না যেন যাই আমার লগে তো তুমি ফিট হইবে না তখন তোমার আমি বুঝাই ইয়াল্লা বেটি আমার বিদ্যুৎ করলো না কি যাও আগে বউ সামলাও বড় ফ্যামিলি সামলাও এর বাজার তোমারই তত তাকওয়া ঠিক হইছে না যত তারপরে তোমার হো যাও রে আমি কিন্তু বাড়ি যাইব কিউ হয়তো মোর আল্লাহ সাসারে বাইরে আমার লাগে দয়া করে বড় বিপদ আছে এতদিন জানতাম না নি তাহলে আমি এই জায়গা দিয়া করলাম না এই জায়গা দিয়ে এই খারাপে জায়গা মতো দিতাইও ফুরিয়ে হুনিয়া যোগ বাপরে বেজ্জত করবো না আত্মা জীবন নিমার আমি করতে তোর বাপে আমরা লোক তোর বাপে আত্মা জীবন নিমার আমি লাগাইয়া দিলাম আল্লাহ বাকি জানো কি চাইনি রাস্তাঘাটে মাছ ধরবার কররা সালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম কিতা বেটা কোনটা কইতেনি
আব্বা বা দেশও আইসনি কেন শুনছনি? তোর আব্বা দেশে আইসন ই কোন দেশে আছিল এদিনও দেখলাম মাছ বাজারও বইয়া আকিস বিড়ি টানে অবা মন্তাচ্চা আব্বাই 1.5 মাস হজ করিয়া দেশও আইসো। খোঁজ করিয়া নিয়া মালি আর বিরে টকিয়া মালসা বানা কেমন আনলোতে দান্দা বান্দা তোর আব্বার অভ্যাস বুঝছস নিয়ে লাগি বেজার হইস না মন্তাচ্চা তুমি তা কিতা মাতবা আর বিরে টগিয়া কিতা আনতা? আব্বাই তো 1.5 মাস হজ করিয়া যেতাও আনছন এটা নিজের টাকা দিয়ে কিনি আনছন। ও আচ্ছা 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 বুঝছি 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 তোর বাপ অযোগিয়া মনে হয় রুজিত লাগি গেছিল। আচ্ছা কিতা কিতা আনলাতে সাসার একটু কোসান শুনি কিতা মাতরে বা মন্তাচ্চা অবশ্যই মাঞ্চর লাগি খাজুর জমজমর পানি আত্মর তসবি ওটা আনছন। আর আমরার লাগি তো তেল সাবন সৌদি আরবি পাঞ্জাবির খাবার চুপর আমার লাগি বুরকা ওটা আনছন। আর আমার লাগি দামি একটা মোবাইল আর গড়ি আনছন। তাইলে তো এখান 100% শিওর আরো লগে 3% বললেন না তোর বাপর হজ হইছে না মন্তাচ্চা হ্যাঁ তুমি কোন মুলকে কইলা আমার বাপর হজ হইছে না? ও হুনকে লাগি বাচ্চাইতে লাগি জিনিসপত্র কিনাতে হজ হইব কিলা আমারে বুঝাছাই না রে বা মন্তাচ্চা তুমি খানো খা আন্তাজি মাতো। আচ্ছা তুমি কৌছা আমরা কি তার দন সম্পদ টাকা পয়সা এটা কোনো কম আসেনি? না হজ তো বাড়তি পয়সা নেওয়া যায় না হন গিয়া মনে করে জমজমর পানি উনি বেশিছো ইন্নানি আর বেশিও তোমরা লাগে ওটা ওটা লই যাইছো ওলাও ঘটন হইব আমার কাছে লাগে যেহেতু তোমার আব্বা একজন আরামি ওটাই হয়েছে রে বা মন্তাচ্চা এটা আমার লগে ডং বাদ দিয়া তুমি আমার আব্বার লগে ডং করবাই নে। এখন আমার আব্বা তো দেশও আইসন কম বেশ বহুত মানুষও আইরা দেখার টান্ডে তুমিও আঙ্গুর আপেল লই আমার আব্বার লগে দেখা করার যাইও গিয়া ডং ডাং করবাই নে। কিতা 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 মারাই রে তোর বাপর লাগে কিতা এখন আঙ্গুর আপেল লইয়া যাওয়া লাগবো নি রে ইয়া মালিক আঙ্গুরের যে দাম আর তোমার বাপ হজ করিয়া আইছে নানি এর বাদে অন্তর শ্রী পরিষ্কার নাই আঙ্গুর খাবাইরে ডাইরেক্ট পেটলাম হইব তোমার বাপু। ও বাবা রে আমি তো একটা কথার কথা কইলাম আঙ্গুর বা আপেল লইয়া যাইতাই তুমি যখন আমার বাপের লগে দেখা করার যাইবা হালকা পাতলা তো বিস্কুট ঠান্ডা এসে তো লইয়া যাইবাই না নিবা। ও শুনা মাইও তোর বনি জামাই আর বোনটা দেখি আইছি যাইরা আতো নাই চকলেট একটা বুঝছস নি কোটাই মিয়া আজি হইছে ফুয়া এগুফ আজি হইছে হারামি নাম ভুলি গেছে কিতা বা মন্তাচ্চা তুমি খারে ফাজি আর খারে হারামি কইলাই? হ্যাঁ তোরে কইছি আর তোর বাপরে কইছি তো কিতা করতে আমারে কোনটা করতে নি তোরা মিয়া হ্যাঁ যাও কজিতে যাও শোনে খানা খানা সালামে কো দিলাম সালামের সম্মানও তুমি দিলাই না। তুই তুই কিতা দিতে আর না দিতে বাপরে ঠিক করে আগে আমরা লগে বিয়া দেব লাগান মাত্র যা তুই কই যাইতে যা হরি যা আন্দা তাকি করতে চাইতাই নি তুমি তুই কর বিয়া দবি আরম্ভ করতাম নি কিতা বিয়া দেবি করতে লঙ্গি কিন্তু থাকতো না তোমার ফিন্দো হ্যাঁ যাও কি কজিতে যাও। রে হায় ফরজ করার বাচ্চাই কত বড় খারাপ দেখ রাইনি বালা আইলে সালাম আলে লইতো তা না লাগাইলো আর একজনের বদনাম গাওয়া জিয়ার ফাজি মারা। ও কোটাই দাদা কোটাই দাদা এগুরে আমি কামরান বা তোমার বাতি যা। ও কিতা রে? সালামু আলাইকুম ভালো আছেন দাদা? ওয়ালাইকুম সালাম ভালো আছি। কিতা খবর কইছাই? সাসারে বা তোমার এক সুন্দর লাগে রে বা লাগে আসমান থেকে নেমে আইছো। বাবা রে আর একটু উঠে গেলে কি ব্যস্ত লাগানো হইলা মানে তো তোর খবর কি তাতে সিলি বুলি চলেননি ই যে বয়স দর্শক রে বাবা ওইটা কি জাত মাত মাতো হে বেটা আইলে তোমারে দেখতো ওই ওই আইলো যখন সে তো দুয়া দিত হে কিতা বুঝে না নিয়ার যে খোদার করে লাগিয়েছে। দোয়া নেওয়া তো আইলাম বা চাচা লগে তোরা দাঁড়া দোক কিনা। হ্যাঁ ভাই যদি খবর হে তার দান দেয় আটে 2টা খাজুর দিয়ে আমি যাই দিল অপমান করলা রে বা কোটাই দাদা যাই আর কি যাইবার আগে লোকব লাগাইও ডাকতে পারছে যেমন যাইবার আগে হইতে পারছে হঠাই আজি ইয়ার যাই কি কোটাই বাদি কিতা বুঝলি হাজি না হাজি বুঝলি তোমার না ঠিক আছে এলা করো আটো আটো ইয়াল্লাহ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়া খোদার করে লাগিয়েছে এরে দেখছি আদব বাড়িতে কি কেওয়া লাগে না আদব আল্লাহ দান করা লাগে বুঝছি আদব আল্লাহ দান করা লাগে আমার দামানতে ডাইরেক্ট দুয়া দিছে কি দোয়াতে কি হলো তোমার দামানটা দিলেইলাই আমি দেখি পাই না দৌড়া বেটি পাগল শুনি তোমার লাগে দুয়া তো আমার সব সময় আছে এক কাম করে যাও দামানটা লিয়ে করে যাও। না না হি করো যাইব নে বাবা আল্লাহর বাড়ি গিয়া কিতা কিতা দেখলাতে আপনি ও তো দিলেই রে দুঃখ তুলিয়া আল্লাহর বাড়ি হতা মনে জানলে তাহলে হয়ে আসবার দিতাম কি আব্বা এক কাম হোক আপনি মাইজিরে লইয়া যাও কাকে সৌদি আরব ওখানে একটা গোর ভাড়া করে থাকি গেলা আর আমরা মাঝে মাঝে গিয়ে আপনারা দেখতে আইলাম। বাকি মাত গরো মাত ভাই আও গরো ও মাইজি কপি একটা জামাই আইলাম ইয়া বাবু তো তার হতা কইরা দি বিয়ে আনতে পারলা ইয়া করে বুয়া নাই 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 দুয়ার দেরি শেষ
অকল দুয়া কিমান তারা ইয়া সকালে লইয়া গেছে কি রে যদি না আইতা তাইলে আগর দিন এখানে আইলাই না দেখো তোমার দুয়া তো হেতা নিচ্ছেন কি আমরা আর কিতা পাইতাম তোমার 3 দিন ধরে কইরাম যে আইতাম তোমারও তো সময় নাই তখন আমারও তো শোকে না বেটা দুয়ার কোনো শেষ আছে নি মনটা কি তোমরা দুয়া দিছি তে আর যাও আব্বা খুশি হইলাম আচ্ছা আব্বা গাঁত খার বাড়িতে গেলাতে আপনি ও হুনো সাই আমার দামান তোর মাথে বেটা বার হয়েছি না বুঝছো নি এখনো হজর গন্ধ নানি শরীর থাকি গেছে না ইয়া খোদার কোনো লাগিয়েছে আব্বার এবার একটা জিনিস বুঝলাম না আপনার শরীর সৌদি আরবের গন্ধ হজর গন্ধ থাকতে থাকতে আপনি গাঁত চক্কর দিতে যে বাদি যাইতা খালি মানুষজন নাকো লাগতো যে কোটাই আজি গেছেন রে গো না করলাম না বেশি মাত্রায় না মাথাত লাগলে তোমার মুখ এখান থেকে বন্ধ হয় না না বেটি দামানদের তো হাসা কথা কইছুন এ রে বেশি মানুষ তো আয় না আমার দেখা জয় আব্বা আগে মানুষে যখন হজ করিয়া আইতো তখন আস্তা গাঁর মানুষে আইয়া আদি সাথে দেখতা কিন্তু আপনার তো দেখাত মানে বেশ মানুষ চাইছিল আপনি যাবকা গাঁও মুখা গিয়া মানুষের দোয়া দিয়া আপকা হার বেশি গিয়া হ্যাঁ খোদার করে লাগিয়েছে আমার দামাতে ঠিকও হয়েছে আমি আসলে একটু দেখিয়েছি বাড়ি তারা লিয়ে করে যাও আসসালামু আলাইকুম এরে কিতা লাগাইছো তুমি কিতা লাগাইছো এটা আব্বা লগের বিনা মাত লাগিতা লাগে নাই কিতা করছি তুমি আব্বা লগে ইলা মাত লাগিতা লাগে তোমার আমি রাস্তা বুঝে আনছি না আব্বা লগে তুমি তা করতে না না খোদার করে লাগিয়েছে ঠিক আছে মাহবুদ হইছে বাদ আব্বার আজ দেয়া ওই সে কো আই করে ডাইনা না বাবা কান্দা খোদার করে লাগিয়েছে কি তো ওটা মাতো না দেখি কি তো হইছে ইজিম মারি গুতা লাগবে কিতা মারতাম হোসাই মনে হয় আপা দুলাভাই এসে বাড়ি যাইতে না নি এই যে অপমান তোমার সাথে করছেন আমারে বুঝছেন আমারে তুমি বাড়াই মধ্যে মানে সুজা আমার বাড়িতে সুজা বাড়িতে এটা কিতা মারো তুমি আমরা কোনো যাইবার জায়গা আছে নি এর লাগে তাই না এর লাগেই না জানো আওয়া মাত্র এটা আমার অপমান করেন আওয়া মাত্র অপমান করেন আচ্ছা এটা মনে করিয়ে লাভ নাই কিতা কও তুমি অপমান হইতাম না মানি আচ্ছা কৌসাই তুমি একটা কথা আমি কিতা এবারে দামান নাই দামান নাই আমার কিতা অধিকার নাই ও আগের হৌ লাগছে না আমার হস্ত নেই আমার মাত্র তোমারে অপমান করেন আমারে অপমান করেন এটা কিতা ডং পাইছেন নি হ্যাঁ আহা ইতার অপমান মনে করো ওখানেতে তাই তো জানো তুমি রসিক মানুষ মানে ডং তো করতে পারো এটা বাদ দিলাও চাই এটা মনে আনিও না কিছু কিতা হও তুমি এর লাগে আমি দামান কুটুমের লগে ডং করতাম হ্যাঁ ইয়া আল্লাহ মাহবুব ডং করতে দিলে দামান গুড়ি মনে করা যায় না নি তাই তো রসিক মানুষ ডং করতেও পারে এটা কি জাতি ডং করছাই আমারে এটা কি জাতি ডং আচ্ছা কইটা বাদ দিলাও না আমি বাড়িতে ইয়া আল্লাহ এটা করিও না আইছি যখন দোকান দিন থাকিয়া যাই রে গো এই 2 দিনে কত যন্ত্রণা হয় বুঝলেন কোন তো হইতো না এটা পদে কথা খালি যন্ত্রণা দিবা যন্ত্রণা মনে করলেও তো যন্ত্রণা আরে বাবা আমি বুঝি না আমি বুঝি তো আমি আর রয়েছি হ্যাঁ আমার ইজ্জত যে আঘাত লাগে আমি বুঝি সবটা বুঝি আমি আর নাই ইয়ার রয়েছি না বুঝছো না তুমি কিতা কইতে চাইলে এক কথা বারবার বুঝছো না কইতে আমার কি তখন রাগ উঠি যায় না পপি একটা কথা বল তোমার মা বাপ কেউ নাই এর লাগে আমি লই যাই বুঝছো না যাতে তোমার মন মানসিকতা ভালো নাইলে আমি মতো এই বাড়ি তোমার লই আইলাম না বুঝছো না আমার বাড়িতে আমার ডাইল খাই আর ভাত খাই যে তা খাইলাম না লইয়া বুঝছো ওই ছেলে গো মন খারাপ করিও না আর বাদ দিলাও না এটা তুমি তো জানো আমার কেউ নাই চাচা ছাড়া আমি কই যাইতে আমার যাওয়ার জায়গা আছে নি আমার জানি তো আমি সব তত্ত্ব জানি কিন্তু ধৈর্য শক্তির একটা সীমা আছে না যে সীমা অতিক্রম করবো বুঝছো না সোজা বাড়ি যাই ইয়া মাহবুব আর কইলা বুঝাইতাম তুমি তো বুঝাই না আমিও বুঝলাম আমার তো ধৈর্য শক্তি একটা বলতে আসছে না আগে মানুষের খোঁজ করলে আস্তা গাঁর মানুষে গিয়া তান্ডে দেখতাম আর এখন খোঁজ করলে কেউ আইয়া দেখে না বাড়িয়ে গিয়া দেখা করা লাগে হাই রে হাই হ্যাঁ কিতা বা হারামি কোটায় কিটা রেও মন্তা জালি সালাম খালাম তো একবারেও নাই এরপরে আমার তো হাজি খানো খুঁজতে পারছে যে হাজি কোটাই মিয়া কিতা কোটাই বা বাবা মনটা জানলে কোনো জায়গাত ভুল করেন না তোমারে ভুলে কইছি না ইচ্ছা করিও কইছি হারামি কোটায় শোনে রে গুলামি এখনো ছাড়তে পারছো তানি ও তার লাগে আমি খুঁজলাম বার্তাই বাড়াইতাম না বারোই গেছো যখন যাইতা কই কান বালাইলা কইলা বিসমিল্লাহ কইয়া বারোইলা নিতে নয় আজি টুকু নানা হারামি কোটায় ইকান হইয়া আর এখন লাভ কিতা হইলেও তো বুঝাই লিলে তোর ভিতরে যে মনুষ্যত্ব বলতে কোনটাও নাই মনুষ্যত্ব যখন নাইতে আরো দোকান মাতিলাই বা হাসাও কিতা হজ গেছলাই নি না কোনোবাই চুরি চুট্টামি করিয়া দরা খাইয়া হান্দা ইয়া বুঝছো নেকি গেবা করিয়া দিছে ও ইয়া কইরা হজ করিয়া আইছে কোনটা তোমার তো বাবে লাগে না পঞ্চাশালি তুই কিতা হইতে চাই রে হুন ও আত খোদার করে লাগিয়েছে বেটা দুনিয়ার সব মসজিদ বা খোদার ঘর কোনোবাই তবলিকও গেছলাই না কিতা আজ রে মঞ্চাজালি না
হজ করিয়া মার্ডার করতে পারে না, নাইলে আচ্ছা আর মানলাম তুমি মক্কা মদিনা ঘুরিয়া গিয়া হজ করিয়া আইছে ও বা ওই যে বাংলাদেশ তাকি অত কষ্ট করি হইয়া অফারে সৌদিত গেলাই নানি হজ করলাই বহুর তারে তৈয়া 1.5 মাস রইয়া আবার রিটার্ন টিকেটে আইলাই বাংলাদেশে ওইলে কবুল হইছে নি তোর মনে মনে কিতাবে এই কবুল করার মালিক কিতা তুই নি না কইরাম নামর আগে যে আজি লাগাই দিলাই ই লোকবর ওজন কতখান জানো নি তুমি না আমি কিন্তু জানি না, তুই আমার শিকাইয়া দে ইকানের ওজন হয়ে গেছি। ও তো বিয়াক লাগান আরম্ভ করে দিলাই রে বা খটাই বাই বুঝছনি আগর আমলি মাত মানুষ হজ গেলে রাগ গুছা সকলতা হারাম কইয়া বুলিয়াই আর তুমি দেখা যায় লগে করে 10-12 কেজি লইয়া ইচ্ছো হুন্ডে মন্তাজালি হয়ে যাইতে জাগি নাইলে বুলি যাইব আমি নয়া হজ করি আইছি যে ইয়াত কিন্তু সদার করে লাগি আইছে নাইলে তো বইলে মাডা হয়ে গেল রে তোমার আচরণে বুঝা যার তুমি যে একটা ফাজি ওয়াল্লাহ তুমি খোরে ভাই ইয়াত খান আমি তুমি সদার করে লাগাই আইছি আর ও আদি আমি কিলা মাডার করতাম ও শুনা মাই গার বাপ দেখাইও না বুঝছনি বালা করে বুঝলা ইয়াত যদি আমার ফিটি তুলো আমিও তোমারে হুবে রাখতাম না কিতা কইলি মন্তাজালি তুই আমার মারবে না কিতা এ রে বা আরামি কটাই কই যাইতে যাওগি খানকা বেজাল করিও না বুঝছনি নাইলে কে বুঝি লিবা এখনো সময় আছে 5 ওয়াক্ত নামাজ পড়ো এর বাদে পরিবর্তন ঠিক হো বুঝছনি যাইরাম তা কইলে আচ্ছা খারাপ একটু পুরান হয়ে যায়, খালি নয়া হজ করি আইছি নয়া হাজির হয়েছি বুঝতে নাইলে তোরে কিলা শিকানি লাগে আপনারা তো দেখলা আমি খালি পুরান হয়ে যাই তারা আমি মার্ডার করবো খালি ও হাত খোদার করে লাগিয়েছে এর লাগে তারে শর্টকটা বললাম না তো বাইরা ভাই বিষয় হইল গিয়া বিয়ার আগে যে রায়বারে উঠিয়া কইল ও যে ওখানে আইলো ও জায়গা তাইলা আবার পরে আমার রায়বারে উঠিয়া কইল ও যা দেখ রাফ মনাই ভাই ইশারা হইল কি কোটাই মিয়া ইয়া মালিক আমার চাচাউরের অত সম্পত্তি নিবা হায় রে বাবা হিসাব না বুঝা তো দামাইল দেওয়াত লাগি যাও আপনি কিতা কইতা যাইরা তাইলে হলো আমি কিতা কইতাম চাই ফোকা চাই আমি ওখান কইতাম চাইরাম যে রায়বারে আমার বিয়া দিছে কোটাই মিয়ার ফুরি ও রায়বার চুরা বাচ্চা উঠে কইছে এই সারা সম্পত্তি লগে আমার হর কোটাই মিয়ার বাদে তোলা আতাইয়া দেখি কোনো কিছু বেটার নাই বুঝছো নি বাদে দেখা যায় যে ইটা জায়গাত বেটা গরু রাখতো হ্যাঁ পয়সা একটা কথা কই আপনি হইলা বেটার আপন ফুরির দামান আমি বাক্কা দূর বুঝছেন নি বুঝছি বাতিজির বুঝছি বাতি দিয়ে বেটার বাতি দিয়ে আপনি বিয়া করছেন আপনি আর দামান যে আমি আইলাম 2 বছর আগে ও আইলাম 2 বছর পরে বুঝছেন নি ভাই মালিক কত বছর বাদে আপনি হর বাড়ি আইরা আপনি কিটা মারা উড়া গেছলা নি মারা নাই আমার মত তো মন মানুষের কথা তাতই মনে নি আমার কোকা যাই আপনি আপনার আসলা কিটা আগলা করে তো মন মানতে যায় ভাবনাত নাই পয়সা এখন যে হাল পড়ছে যে অবস্থা নিজের জান লইয়া ইয়ানফসি পড়ছে বুঝছেন নি কিটা বুঝলাম রে বাইসা বুঝলাম রে বাইসা আপনি কেনে আইন না হুর বাড়ি আমার হুরে মনে হয় আপনার কুচাই নুচাই নানি কিন্তু এখন কথা বাইসা আমি তা না ফোন ফুরির দামান কিন্তু আমার লগে ভারত আমার কোটাই মিয়া বুঝছেন নি আপনার চাচা উড়ে আমার লগে ভারত না কারণ হচ্ছে কি জানি আমার মাত্রা মুখ ফুরুত্তি মাতি দিব আমার উল্টো পাল্টা কিছু কইতা বুরুচ্চ কইলে উল্টে যার ওখান বুঝছেন নি আমার যে বাপ টেরাই মেম্বার বুঝছেন নি 4 বার মেম্বার আসলো আমার বাপ মরতে সময় বুঝছেন নি প্রায় 2000 মাতিয়া মরছই আইনু জুনা আত্তা ধরে দমকে লগে আমার বাপুর ও বাপুর ভুয়া মাত্রা ভুয়া নানি ইটা আমার হুর দিনা যে কোনো মানুষ আমার বাজার আটো যে মারতে হয় তাহলে হিসাবে মারতে হয় ভাই সাহেব একটা কথা হয়েছে না স্যার ছোট তাতে নাম হচ্ছে আপনার আব্বার টেনাই মেম্বার নেই টেনাই মেম্বার খুব নাম করা মানুষ আতলা আর তিনি কইলে আপনি মারতে আপনার মাতো কেউ আঠাইতে পারে না যে ভাই দি মাতো নবাই দিয়ে ওলা পুরো উচ্চান দিয়ে যান গে আপনি আমি মতইমা মরছি ই মুখে দি মাথায় না আর রাস্তাঘাটে মানুষ খালি টগা খাইতে মতইমা শেষ লালার ভাই বুঝাইয়া বই থাকছি হৌকা কিতা করতাম বুঝছি ভাই সাহেব বুঝছি আপনার শরীরে যে চাইতেও লাগে গিয়ে যে আপনি মারতে পারেন বুঝছেন এই দুনিয়ায় ভাই সাহেব যদি মারতে না পারেন দামান বেটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ইহে সালামু আলাইকুম ইই লাগি আমার বাইরা ভাই বাইরানি কে তোমার নাম বেটার এ খটাই মিয়ান নানি এ ফুরি কোন তরফা ফফির জামাই ফফি কোন ফফি বেশিনলাম না তো হায় রে হায় আপনি চিন্তা না আপনার গার মানুষ আমার চাচা উরর গরর ফুরি যে পপিতা আমিনা সুলতানা তামান নাক্তার পপিও তার জামাই বুঝছো ইয়া মালিক বাল্লারে বড় ভালো হয়েছে বুঝছো নি ও হারামি কটাই নানি সকল দামান সকল মিলি আস্তা গাউরে হারামি বানাই বাইকা একবারে শিওর পারফেক্ট ও ভাই সাহেব কাককে যেমন কুসামারি মাত্রা বুঝলাম না আপনার তো মাত্রা মুখ রেওয়া ভাই সাহেব এখন মাতুন না কেন মাতুকা আপনি ভালো করে মাতুকা দেখি কিতা মাতুন বেটাই আর কিতা কইতো বেটাই জানে তান হৌর জগত কান নষ্ট কান বেটাই জানে হারামি কটাই নানি দামান চাচাজি অনুপ কামার
আপনি সেদিন মাতিছুন আমি হাই দিছি তখন আমার সর্বর কুটুম লোকে যত তারপরে আমার হোর বাদ হয়ে যাক তারপরে আমার হোর আপনার কিন্তু গিলা মাথা ঠিক না আপনি উল্টা পাল্টা মাথা নিয়ে জানো হয়ে যাইতে যাক কি না হইলে যেমনে মাফলার দি মারমু ফেস গর্জনাত করলা 2 একলা করে ফেলাই ওটা মানে একদিন হোর বাড়ি থেকে আর বাপর কলতা লইলাইনি আর আমি জগুরে কইতাম তুমি কিলা মুরব্বি বেটারে গামতা দি ফেস মারতা মাতবা হঙ্গি কর দামান কিতা মাত্তা আপনার বিবেক কোন জায়গা তা আপনার বিবেক খার সাঙ্গ তুই আইলাম আজ আমার শরমের কুটুমের সামনে আপনি শরম দিলা হ্যাঁ আপনার বিবেক কোন জায়গা ভাই সাহেব ঠিক আছে আপনার মাত্র মুখ আজকে প্রমাণ পাইলাম টেনাই মেম্বারের ভ্রমণ নাই ঠিক আছে এক কাজ করুক আমরা তো এই কার্ড দামান না নি সাথী বাড়ি মানুষ মরো দুইটা এই জিরেক না হুয়া দামান তুই গাওর বুঝছ কিতা দামান তুমি হৌ রইয়া কিতা করলাই দামান ওরা আর আসলে জানো আপনি আপনার আসলে জানো আপনি আসলে মাফ কর রাত বেটা এদিন উলা আমার বউর সামনে উলা ওটা আমাকে বেটা করছে আমার হৌ যত দাবা দুকা তারপর আমার হৌ ভাই সাহেব ঠিক আছে সাব্বাস ভাই সাহেব তার মোর কি নাই কবিছো এটা বুড়া হল কইয়া লাভ নাই ভাই সাহেব বহুত করে কাজ করলেছেন আপনি দেশো আপনি দেশো আমার কিলা মাত্রা মুখ আমি কোন হালারে ডরাই না বুঝছেন আপনি ডরাই না আপনি সাহেব আপনি কইতে পারবেন আমারে স্পেশাল দিতে ওরাপ কই দেখি বেটা না আইছে না আইলে ফিটিল না মনে আপনার সাহস দেখিলিছি আমি ওই মন্তাজে কিতা বুঝবে রে মন্তাজালি আমি কিতা কুষ্টারে গেছি বিমান চড়িয়া গেছি বেটা ইয়া কোদাল করে না কিতা মনে হরে তুই আমার এটা হয়ে গেল হ্যাঁ হুন্ডানি এই আফজল গুলাম কি কই ইলা মাত্রা খাতি কিলা বাচ্চা বে বেটা ও হরিয়া হওয়ার বাদ মানুষ 2000 দাম দেয় না কি তো হইছে আব্বা কেউ কিছু কইছে নি তোমারে ওই তুমি গেলা গাঁর মানুষের লোকে দেখা করাত এক শয়তানের রাস্তা হইয়া আমার ফাঁকানি লাঠো তুলি লইছে বুঝছো নে খালি ইয়া খোদার করে লাগছে নাইলে আইজু বাড়ি ইয়া তার মাথা উঠা বাড়াই দিলাম বলে খোরা ফানুর আব্বা তুমি কার কথা কই রে বা আর কার কথা হত মন্তা জালি কত বড় না দান আমার 2000 দাম দিল না বুঝছো নি আমার এখন আমি বলে হাজি কোটাই না আমি বলে হারামি কোটাই আজকু খালি কোনটা মাতলাম না খালি ইয়াত খোদার করে লাগছে লাগি ওই চাচা আমরা রে ভাইয়া একই কথা কইছে বেটায় আপনার দামানতে তো মারিলিতে আসলা একই কথা আমারও কইছে বা পুরা তো বেশি বাড়ি গেছে আফজল তো কি তৈল হোক নাতে মাইনসে কত কথা কই তার দরই না হে বেটা কিবান ফারেন না মক্কা মদিনাত যাইতো ও তার জলের বেঙ্গম্মা ও গোমাই তুই ঠিক কথা কইছ ইকাল তো বুঝছি বেটি এগুলো আফরকে হয়েছে এ তো আমার সামনে হয়েছে চাইলে আফরকে হইতে পারতো এলাই কোনটা পারতাম না বুঝছো ইয়া খোদার করে লাগছে এর লাগে না আব্বা তারা ইলা সার দিতাম না আমি অখনো মন্তাজরে গিয়া দরিয়া লই আইমু ওইসে রে ভূত বাদ দে তুই তোর বাপের লোকে ফাল দিস না ও চাচা সুকল করার ইজ্জত যাইব তোমার কিচ্ছু হইতো না এই তোমরা বুঝদারি করি না আমার বুয়া সঠিক সিদ্ধান্ত নিচ্ছে হ্যাঁ বেটা পারবে নি হাগাটা লুবে ছেড়ে দড়ি আনতে কিতা যে আব্বা আমি এই মুহূর্তে যাইরাম দেখি মন্তাজ কই আছে এলা হে আফজল আব্বা ওটা তোমার খাটেনি আহা যাইতে তো হাজি তো তুমি বুঝছি আমি হাজি তো যাইতে দেব নয়া হুজ করি আইছো আব্বা ওটা মায়ের দূর করে তোমাকে খাটেনি ধরে বেঠি বিয়া হল পুরি আমি কোনানো মাইর দৌড় করলাম আমি মাইর দৌড় করবার নিলে তো হলেও তারে দেখাত মার্ডার করি আইলাম মনে খালি আমার ইয়াত খোদার করে লাগছে লাগে মাইরও গেলাম না এরে আন্তাজি বেজালটা বাড়াইও না কইয়া দিলাম মন্তাজি না মারলে তার মানে কি দুবাই চাই দিব নি হোসাইন জুয়ে চাচা আপনার আর মান ইজ্জত যাইব ইটা বাদ দিল কা আরে তুমি তাই 3000 হইলাম তুমি তার সেই কুত্তা মাত পায় না বুঝছো নি এগুলো ঠিক করলে সব ঠিক যাও এখন করে যাও সব করে যাও এরে শুনো ওখানে সময় আছে আব্দুল কুতার আটকাও তোমরা আরে হইছি করে যাই তা করে যাও আম্মা তাই যে সেটা করো কাই তালকে মাতিও নাই আইও করাই ওপে দেখি আমার ভুয়ার সাকসেস যদি সাকসেস হয়ে যায় তো ওয়াক দি তার ফিসটা আমি যে কয়টা দিমু ইয়া খদান করে লাগছে হারাম দাদা লই যাও দেখি এমনিতে সেটা খাইলে আরো শক্তি বাড়বো চলিতে চলন চলে না দিনে দিনে হলো সই আগের বাহাদুরি আমার গেল আসসালামু আলাইকুম ভালো আছেন মন্তাজ চাচা বালা গেছলে নি তোরা আজি কোটাই গেছে গেছলাম জমজমার পানি শেষ হয়ে গেছে খেজুর দুইটা দিছে দিছই নি খাইছত দিছা বাইছত নিতে খাইছি বা লাগলো যেমন এটা দেশি খেজুর ওই ও বন্দর চৌহাটা কোন কানোর সরিবিল কয়েকদিন তাকিয়া ইয়া আজি লাগাইছে এর লাগে তো দেশি তোর লাগে ইয়াল্লা দেশি খাজুরের গন্ধ রে না বা হাজি ঠিক আছে আচ্ছা বাদ দেবি তা তে তুমি খালি বেটার লগে লাগো কেন ইটা করো কেন আমি বেটার লগে লাগি কেনে কোন কারণে বেটারে দেখতাম পারি না তুই তা বুঝতে নাই বুঝছস নি তা আমরা বহুত আগর একটা কাহিনী আছে হইলে কি আজি গোটাই জীবনে মনতা জল্লি কইতা নাই ও উঠিয়া কইবা হারামি ঘটাই
গিয়ে হারামি কোটাই আরে আমি 100% শিওর বেগুন হজ কবুল হইছে না হাসানি হ্যাঁ আজ আমি খবর করাইমু কিটা ও বুঝে রে বাবা বেটার লগে আমি নাই কামনা যাইতা খারাও আমার গরু আর হইছে ওরা খারাও। কেনে এক ফাও আগাই ভাই আইজ টেং বাঙ্গিলি ইয়ার লাল্লার দইতা করিস না মুরব্বী মানুষ কিতা করতে আমি কিতা বাদ কোনটা কইছিনি তুমি আমার আব্বার অপমান করছো এখন তুমি আমার লগে হইয়া আমার বাড়ির যাইবাই গিয়ে আমার বাবার ফাও ধরে মাপ চাইবাই আমি আবার কিতা করলাম বেটা ও কোয়ার মাঝে খালি হারামি কোটাই কইছি আজি কান অত জলদি আমার মুখটা কি আয় না রে বাবা এখন তুমি যাইবাই নি আমার লগে না ঠ্যাং বাড়ি বাড়ি ভাঙিতাম খবরদার ফাট কাটির লাগান টেং বুঝছনি ফেটটারি আড্ডি ভাঙি যাবা আর যাই যাও যাই আগে আগে যাও যাই বাড়ি মারি আগে আগে যাও বললাম বেটা বিয়া তুমি করিস না আগে আগে যাও বিয়া তুমি করিস ঠ্যাং ভাঙিলি তুমি করিস তুলো না তুলো না বাসে বাড়িয়া কিটা হইলো বাইরে থেকে গেছিলে রে করে যেতে পারে না হ্যাঁ বাইরে গিয়া তো বেজ্জতই আইলাম গাফা পয়সা খরাব পাইলাম কইলাম নো আপনি মাত্তান আমি মাতমু আমি মাত্রা বেশি বাইরে গিয়া খুব বেশি বেজ্জতুই আইছি জীবন শেষ টানাতে না কি তো হয়েছে দুলা ভাই কই গেছলা তোমরা কবি একদম তুই বাচ্চা না রে হারামি কোটা না 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 হাজি কোটাই ডাক আমার হোরে ডাক এটা কি যাচ্ছে কথাবার্তা মানে হলাম ডাক দিতাই আব্বা আব্বা একে ডাকে রে আও সাই এটা এক কাম করো খাজুরের পানি লিয়ে ওকে ডাকে দেখি ও বাবা রে খুঁজতে তোমার খেজুর তোমার পানি খাই দিবুতে নি বাদে রইছি শেষ বয়স আমরা খাবার আগে দুকা হলে বেজ্জতর গুলিয়ে গুলো খাই যাই হ্যাঁ কিতা কিতা কু কিতা রে কুত কিতা হইছে আমার একটু বাংলায় পৌঁছাই কিতা হইছে না রে বাবা খান খু তোমার ফুরিরে লইয়া যখন তোমার বাড়িতে আইলাম তখন মনটা যে যা মন চায় তা বেজ্জত করলো তোমার নামে আবার আমরা রে ভাইয়া বেটার ইচ্ছা মতন যা আছিল বেজ্জতি কইরা দিছে আমরা রে খেলেছি এইটা করে খেলি আর আব্দুল গেলে তারা দরিয়া না আব্বা রে বা সপ্তাহ কেনে ফাল মারো তুমি তো হজ করিয়া আইছো বাস ও কোটাই ভাই এটা কিতা লাগাইছে বা তোমার ফুয়াই এটা বেটা এগুতে কি আটিয়া ইয়া খাড়াইলো বুঝলাম না এগু টেঙ্গো কটা দিছো জানি আব্বা তুমি মাতিও না রে বা মন্তাজ চাচা তোমার তো আমরা সবেও সম্মান করিবা এটা কিতা শুনি তোমার নামে হাই রে হাই বাইলে মাতি দা বেটি বাইলে মাতি না এমনি ভাগাটা লুল নাইনি আরো লাম্বা হইব হে বুঝছো দিবেলা কয়টা দিলেই তো মাতলাম খালি ইয়াত হাজার করে লাগছে এর লাগি কই কিতা করলাম বেটি আমি তো এটা কিচ্ছু বুঝলাম না ফত্তা কি তোর ভাই আমার গরু ছাগলর লাগান টেক্কাইয়া লইয়া আইলো বুঝরাই না নানি লারিত খটা খেসলে ঠিক বুঝিলি এই বেটা এবলা খালি খালি চিল্লাই রে জো হলে কটা দিলা থাকে এই আব্দুল জায়গা থাক আমার মারতে দুঃখ আপনারা ওবা মন্তেসা একটা কথা বলো আমার হোর বা দুঃখা বা লৌকা তাই ঐদ্য হসরি আইছে তোমার রে বাবা ভালো লাগলে আমার হোরে হাজি কোটাই হইয়া ডাকবা তুমি কোন কারণে আমার হোরে হারামি কোটাই হইয়া ডাকো কৌসাই ও তুই আমার হাজি ডাকস না ডাকিস না সমস্যা নাই একটা গান বাচ্চা ডাকে বুঝছি কিন্তু আমার হারামি কোটাই কোন কারণে ডাকস আমার ওখানে একটু বুঝে যাবো চাই না বা মন্তাজ চাচা তুমি তো পালা কাম করবে না আমরা তোমার নিজের সাজার লাগান দেখি মন্তাজ ভাই তার লগে তো তোমার খুব ভালো একটা খাতে একটা দুই তার লগে দুশ্মনী আরম্ভ করলে কেন হুসাইন দুশ্মন নাই গো ভাবি আচ্ছা বাদামান বেটা যে হজ করে তারে কিতা কয় আজি সাহেব কই তুমি কৌসাইন বা যে সুদ খায় তারে কিতা কয় তারে কয় সুদুরি আর যে কাঞ্জা খায় রে কয় কাঞ্জুরি আচ্ছা বা গোটাই ভাই এবার তুমি কৌসাইন ই হিসাবে যে হারাম খায় তারে কিতা কয় হেলার বেটা গাটালু একবারে সুজা কথা তারে হারামি কয় তে আর আমি কিতা ভুল কইলাম নি তুমি তো হারামি করতা এর মানে তুই হইতে সেইটা আমি হারাম খাই আচ্ছা তুই মনটা জ্বালিয়ে এই মুহূর্তে দেখাইয়া দিত কিতা আমি হারাম খাই নাইলে এই বার্তাকে যেতে পারতে নাই শুনবা গোটাই ভাই অত লম্বা মাত মাতিও না অত তোমার বাতিজি সামনে আছে এতিম বাতিজি সম্পদ লুটিয়া গাইরা এটা কিতা হারাম নাই হ্যাঁ? পপির বাপর ব্যাংক জমাইল টেকা তুলিয়া গেছো হজ করতায় গিয়া পাপ কমাইবার লাগি আমি মিছা কইছি তুমি হাজি হইবার আগে হারাম খাইছো হারাম খাইয়া হারামি হইছো হোসাইন বা আমি কিছু ভুল কইলাম নি এ মানে আব্বা মন্তাজ চাচা তো ঠিক কথাও কইছেন তুমি কোন কথা ফালাইবা আব্বা না গো মাই আসলে মন্তাজে যা হয়েছে ঠিক কথা হয়েছে আমি আসলে হাজি নাই হারামি কোটাই আব্বা হারামে খটাই থাকি হাজি হওয়ার ইচ্ছা নাই নিবা তোমার আছে বেটা আগে আমি আমার বাতিজি সম্পদ ফিরাইয়া দিই মাই গো তুই আমারে মাফ করে দিস চাচাই অনেক অন্যায় করছি বেটি তোর লগে আমি সম্পত্তি কিতা করতাম চাচা আমার তো আপনারা ছাড়া খেয়েও নাই এর বাদেও গোবন তোর হক তুই পাইতে নানি না গো আপা আমার চাচার উপরে আমার কোনো হক নাই দাবি নাই আমার চাচায় আমার আব্বার টাকা দিয়ে হজ করিয়ে আইছে হ্যাঁ ই টাকা তো আমার নাই আমি সব দাবি ছাড়ি দিছি তুই হাসা করে নি গো ভাই বুঝলে আচ্ছা কি আমি আমার দৈয় ফুটিরে সমান চোখে দেখুন আর এই সম্পদ
আমার ফুয়া ফুলিন তোরে সমান ভাগে আমি বাক করিয়া দিব। আলহামদুলিল্লাহ আব্বা হুন্ডা খুশি হইলাম ওয়া মন তাচ্চা অন কইছেন আমার হৌরর লক্ষ্য ঠিক আছেন কে কইছে ঠিক নাই এখন তাকে আমিও কইতাম পারমু হাজি মোহাম্মদ কোটাই না রে ভাই এটা হাজি উজি হইয়া লাভ নাই, আপনার আরে হইলাম বুঝছেন পরার সম্পদ মারিয়া হজ করিয়া কোনো লাভ হইতো নাই, আস্তা জীবন হারামি হটাই হইবাই, হাজি হটাই হইতে হটাই না।